ফের অবৈধভাবে বালি চুরির ঘটনা কোলাঘাটের রূপনারায়ণ নদীতে। প্রশাসনের চোখে ধুলো দিয়ে দেদার চলছে বালি চুরির কাজ। এদিকে নদীর মাঝখান থেকে বালি কেটে নেওয়ার ফলে পাড় ধসে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। নদীতে বালি মাফিয়াদের দৌরাত্ম্য অবাধ। অবৈধভাবে বালি চুরি রুখতে চালু রয়েছে নির্দেশিকা, কিন্তু তারপরেও প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছে বালি চুরির ঘটনা। এদিকে নদীবুক থেকে বালি চুরির ফলে পাড় ধসে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। যে নদী থেকে বালি তোলা হচ্ছে, আমাদের গভীরতা এইখানে যে একটা বিরাট একটা ধস নেমে গেল এই বালি তুলে তুলে, আর এই প্রত্যেক দিন বালি তোলা হচ্ছে। আমাদের এখনো কোনো রকম করে দিয়েছে, কোনো করছে না, পাকা করছে না। এর আগেও মাঝ নদী থেকে বালি চুরির ফলে ধসে যায় নদী পাড়, যার ফলে নদীতে জল বাড়ায় প্লাবিত হয় গোটা এলাকা। এবারও সেই একই ঘটনা। অবৈধভাবে চলছে বালি কাটা। ট্রলার নৌকায় করে বালি তুলে পাচার হচ্ছে অন্যত্র। প্রশাসনকে অভিযোগ জানান এলাকাবাসী, তবু কোনো হেলদোল নেই প্রশাসনের। বালিটা ওঠানো হচ্ছে, আমার মনে হয় কেউ তো পারমিশন দেয়নি বালি ওঠানোর জন্য। প্রতি বছর আমাদের নদীর বাঁধটা ভেঙে যাচ্ছে, সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করছে, তারপরও প্রশাসন বলুন সাধারণ জনতা বলুন, যারা আশপাশে মানে রূপনারায়ণ নদীর গ্রামের পাশে যারা বসবাস করে, সবেরই প্রতিবাদ করা উচিত, কেউই করছে না। প্রতিদিন শয়ে শয়ে নৌকো আসছে আর বালিগুলো উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমার মনে হয় এর জন্য কিছু একটা স্টেপ নেওয়া দরকার। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি দেবব্রত পট্টনায়ক এই পুরো ঘটনার জন্য তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। প্রশাসনের নাগের ডোকায় এই কাজ চলছে। হ্যাঁ, এলাকার কিছু গরিব মানুষকে, লেবারকে আজকে এই চোর তৃণমূল নেতারা ব্যবহার করছে। যদি বালি তোলা তুলতেই হয় তাহলে সরকারি খাদান তৈরি করা হোক, সেখানে নিয়ম মেনে বালি তোলাই করা হোক। তাহলে আমাদের এলাকার যে সমস্ত গরিব লেবাররা কাজ করছে, বালি তুলছে নদীর মাঝপথ থেকে, তারা বৈধভাবে বালি তুলতে পারবে। কোলাঘাট কংগ্রেসের ব্লক কমিটির সভাপতি সমীর উদ্দিন কাটমানির অভিযোগ আনেন, সেই সঙ্গে অবৈধভাবে বালি তোলা বন্ধ না হলে এসডিও ঘেরাওয়ের হুমকি দিয়েছেন। প্রশাসন এবং স্থানীয় যে আমাদের যে নেতারা রয়েছে শাসক দলের, তাদের সঙ্গে যোগসাজশে তোলাবাজির জন্য এবং কাটমানির জন্য এই ব্যবসা চলছে। 9 কোটি টাকা খরচা করে বাঁশের খাঁচা ফেলা হচ্ছে সিলটেশনের জন্য, আর একদিকে বালি তোলা হচ্ছে। এটা সম্পূর্ণ প্রশাসনের দ্বিচারিতা। এবং আপনারা সকলেই জানেন যে কোলাঘাট ইন্ডাস্ট্রিয়াল, এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, রামকো সিমেন্ট রয়েছে, একাধিক কলেজ রয়েছে, স্কুল রয়েছে, এবং প্রায় কয়েক লক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না বলেন, বারবার বলার পরেও কিছু অসাধু ব্যবসায়ী গরিব মানুষকে প্রলোভন দেখিয়ে এই কাজ করিয়ে নেয়। ব্যবসায়ী তারা আবার তাদেরকে প্রলোভন দেখিয়ে তাদের কাজে লাগিয়েছেন, এ খবর আমাদের কাছে আছে এবং পুলিশকেও আমরা জানিয়েছি। আমরা প্রত্যেকেই চাই যে এই বালি চুরি বা বালির চর থেকে তোলা এটা বন্ধ হোক, এবং সে ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছি। নদীর বুক থেকে অপরিকল্পিতভাবে বালি কাটার ফলেই নদীর নাব্যতার ব্যাপক হারে ক্ষতির আশঙ্কায় রয়েছেন স্থানীয় এলাকাবাসী। এই অবৈধ বালি চুরি বন্ধ হলে তবেই হয়তো বাঁচবে রূপনারায়ণ নদীর পাড়, নয়তো ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে কোলাঘাটবাসীকে। কোলাঘাট থেকে সমীরণ সাউয়ের রিপোর্ট, কলকাতা টিভি।